একটু কোনো জায়গাতে কোনো ধুলা বালি না থাকে। হযরতে বেলাল বলেন ঠিক আছে মালিক, তাই করব। বেলাল ওই মূর্তির ঘরে গেল। মূর্তির ঘরে গিয়ে বেলাল মূর্তিগুলো দেখে জানো গায়ে আগুন লেগে গেল। বড় বড় মূর্তিগুলাকে বেলাল শুধু দেখে যায় আর দেখে দেখে জোরে জোরে ঝাড়ু মারতে লাগে। ঝাড়ু মারতে মারতে মন ভরে না। বেলাল একটা মাটির ঢেলা উঠিয়ে মূর্তির দিকে ছুঁড়ে মারে। মূর্তিকে বলে, মূর্তি তুমি যখন নিজে পরিষ্কার থাকতে পারো না, যখন তুমি নিজেকে পরিষ্কার রাখতে পারো না, তাহলে আমাদেরকে তুমি কি বাঁচাবে? আমাদেরকে তুমি কিভাবে সংরক্ষণ করবে? আমাদেরকে কিভাবে হেফাজত করবে? মূর্তি তুমি কোনো মতে সৎ হতে পারো না, কোনো মতে হক হতে পারো না। যেমনই এই কথা বলেছে বেলাল, পার্শ্বে থেকে একটা কাফির বেলালের এই কথা শুনে নাই। বেলালের এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে জাদানের কাছে গেল। আব্দুল্লাহ ইবনে জাদানের কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ তুমি মক্কার কুরাইশের বড় সর্দার হতে এসেছো আর নিজের বাড়ির খোঁজ খবর রাখো না? তোমার বাড়ির দাস কখন তলে তলে মুসলমান হয়ে গেল তুমি জানোই না, আর তুমি আমাদের সর্দার হতে আসছো, ফের তুমি আমাদের কাছে সর্দারি করছো আর নিজের বাড়িরই খেয়াল রাখতে পারো না। আব্দুল্লাহ ইবনে জাদান টেনশনে পড়ে গেল। এ তো সত্যি কথা, বিশাল বড় ব্যাপার। কি হয়েছে? তো এরকম ব্যাপার। আব্দুল্লাহ ইবনে জাদান ভাবতে লাগলো, যদি বেলালকে নিজের থেকে না দূরে সরাই তাহলে ঝামেলা আমার মাথাতে থাকবে। আমার মাথাতে ঝামেলা থাকলে আমার সর্দারি চলে যেতে পারে। তখন আব্দুল্লাহ ইবনে জাদান করলো কি, বেলালকে তারই একটা বন্ধু সর্দার যার নাম হলো উমাইয়া বিন খালফ, তার কাছে বিক্রি করে দিল বিনামূল্যে। উমাইয়া কুরাইশেরই একজন নেতা, মক্কারই একজন সর্দার, কিন্তু আব্দুল্লাহ ইবনে জাদান থেকেও বেশি সে পড়া, বেশি বড় কাফির, বেশি শক্ত কাফির। তার কাছে হযরতে বেলালকে পাঠিয়ে দিয়ে তাকে বলল, কোনো মতেই কিন্তু তাকে বুঝতে দেয়নি, উমাইয়াকে কোনো মতেই বুঝতে দেয়নি যে হযরতে বেলাল মুসলমান হয়ে গেছে। উমাইয়াকে বলল যে এক কাজ করো, আমার কাছে চাকর বেশি হয়ে গেছে, তো তুমি এই বেলাল হাবশিকে নিজের কাছে রেখে নাও। উমাইয়া বলল ঠিক আছে, ফ্রিতে পেলে কেন রাখবো না, ফ্রির আলকাতরাও ভালো। তো উমাইয়া বিন খালফ হযরতে বেলালকে নিজের কাছে রেখে নিল। ততক্ষণ পর্যন্ত মামলা মোটামুটি শান্ত। একদিন হঠাৎ করে মক্কার চৌরাহাতে, মক্কার একটা আমরা যেরকম স্ট্যান্ড বলি, যেরকম তালতল্লা একটা স্ট্যান্ড, বাহাদুরপুর একটা স্ট্যান্ড, ওই রকম মক্কারই একটা চৌরাহা যেখানে বিভিন্ন রকমের লোক এক জায়গাতে জমা হয়। ওই জায়গাতে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তার মালিক উমাইয়া বিন খালফের সঙ্গে হাঁটতে হাঁটতে যায়। যেতে যেতে হঠাৎ করে দেখে যে ওই চৌরাহাতে পিলারের সঙ্গে একজন সাহাবী রাসূল যার নাম হলো হযরতে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মারকে পিলারের সঙ্গে, খাম্বার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর কুরাইশের সমস্ত নেতারা তাকে এক দিক থেকে একে একে একই রকম মেরে যায়। আইরে ইসলামের কষ্ট, ইসলামের দুঃখ, মুসলমানের কষ্ট। হযরতে বেলাল হাবশী দেখেন হযরতে আম্মার সারা শরীরে রক্ত। আম্মার বিন ইয়াসার যে ভালো করে জানতো যে হযরতে বেলাল মুসলমান হয়ে গেছেন, হযরতে বেলালকে দেখে চোখে চোখে হযরতে আম্মারা বলেন, বেলাল আমি কোনো মতেই লুকিয়ে থাকতে পারলাম না। বেলাল
আমার মালিক আমাকে হাতে নাতে ধরে নিয়েছে। বেলাল, তুমি নিজের ইসলাম প্রকাশ করিও না। চোখে চোখে ইশারা করে হযরতে বেলালকে বলেন। হযরতে বেলাল হযরতে আম্মারের দিকে দেখে যান। শুধু চোখে চোখেই কথা হয়, আর এদিকে একই রকম জুলুম অত্যাচার আম্মারের উপরে চলতে থাকে। যখন একে একে সমস্ত কুরাইশের নেতারা চাবুকের বাড়ি মারতে মারতে থকে গেল, তখন বাড়ি আসলো বেলালের মালিকের। বেলালের মালিক উমাইয়া শেষে বলল যে আমার কোড়াতে, আমার চাবুকটাতে তুমি কিল লাগিয়ে দাও। চাবুকটাতে কিল লাগিয়ে দিল, আর ওই কিলওয়ালা চাবুক হযরতে আম্মারাকে মারতে লাগলো। আম্মারাকে মেরে বলে, আম্মারা এখনো সময় আছে, ইসলাম ত্যাগ করে দাও। তুমি এখনো বলে দাও যে তুমি মুসলমান নয়, এখনো আমরা তোমাকে ছেড়ে দিব। হযরতে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে উমাইয়া, ইসলাম কি তুমি জানো না? ইসলামের মধ্যে যারা সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়ে যায়, ইসলামের মধ্যে যারা দাখিল হয়ে যায়, তাদের আর জীবন বলে ভয় থাকে না। তারা নিজের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দেয়। যখনই তারা মুসলমান হিসাবে নিজের নামকে দাখিল করে দেয়, সেদিনই তারা মাথাতে কাফন বেঁধে নেয়। তারা মরণকে ভয় করে না, মরণকে তারা ডর করে না। আরে উমাইয়া, আমাকে মারতে মারতে যদি মেরে ফেলে দাও, তবু আমার জুবান থেকে কলেমায়ে শাহাদাতকে ছিনিয়ে নিতে পারবে না। আমার জুবান থেকে কলেমায়ে শাহাদাতকে ছিনাতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না। যখন উমাইয়া কিলওয়ালা চাবুক মারতে মারতে থকে গেল বাপ, তখন হযরতে বেলালের দিকে ইশারা করে বলল, বেলাল, আমিও চাবুক মারতে মারতে থকে গেলাম। আম্মারার শরীর থেকে খাল ছিঁড়ে গেল, আম্মারা ইসলাম ছাড়লো না। আরে বেলাল, তোমার তো গায়ে অনেক জোর, তোমার তো শরীরে অনেক শক্তি। বেলাল, আমি তোমাকে হুকুম দিলাম, আমি তোমার মালিক তোমাকে আদেশ দিলাম, যাও আম্মারার শরীর থেকে খালকে তুলে নাও, ইয়া তো চাবুক মারো, আম্মারার শরীরে যেন চামড়া না দেখা যায়। আম্মারার শরীর থেকে চামড়াকে ছিলে নাও, যতক্ষণ পর্যন্ত ইসলাম থেকে নিজেকে না ফিরিয়ে নিবে, ততক্ষণ পর্যন্ত তাকে মেরে যাও। হযরতে বেলালের শোনার পরে যেন রূহ চমকে উঠলো, সারা শরীর কেঁপে উঠলো। মনে বলে, আল্লাহ, এ আমার কেমন পরীক্ষা মাওলা। আমিও তো একজন মুসলমান, আমি মুসলমান হয়ে আমার মুসলমান আর এক ভাইকে কেমন করে মারতে পারি। হযরতে আম্মারা ইশারা করেন, বেলাল, দরকার পড়ে আমাকে মেরে দাও রে ভাই, কিন্তু নিজের ইসলামকে প্রকাশ করিও না, না হলে আমার মতো তোমারও অবস্থা খারাপ করে দিবে। বেলাল, আমাকে মেরে দাও, এমনিতেও তো আমি মার খেয়ে খেয়ে নাজেহাল হয়ে গেছি, তোমারও 100 কোড়া খেয়ে নিব। বেলাল, কিন্তু নিজেকে তুমি এখন খুলিয়ে দিও না, নিজেকে প্রকাশ করিও না, না হলে এত অত্যাচার সহ্য করতে পারবে না। দুই সাহাবী রাসূলের চোখে চোখে কথা হচ্ছে। হযরতে বেলাল ইশারা করলেন, ঠিক আছে সেটাই করব। হযরতে বেলাল চাবুক নিয়ে যেমনই আম্মারার কাছে গেল, বেলালের
নজর যেমনই কাছে থেকে হযরতে আম্মারের নজরের সঙ্গে লাগলো। হায়রে ইসলাম, হায়রে মুসলমানের প্রেম, হায়রে মুমিনের ভালোবাসা। হযরতে বেলালের মন নরম হয়ে গেল। হযরত বেলাল চাবুকটাকে জোরে জোরে ঘুরিয়ে আর সমস্ত কুরাইশের নেতার মাথার উপর দিয়ে ছুড়ে দিলেন। সমস্ত কুরাইশের নেতা চোখটা খুলে দেখে থেকে যায়, এটা হলো তো হলো কি? তখন বাবা উমাইয়া চিৎকার করে বলে, বেলাল এটা তুমি কি করলা বুঝতে পারলাম না। বেলাল বলে, উমাইয়া আমিও একজন মুসলমান। আরে উমাইয়া, আমি প্রকাশে কলমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলালে হাবশি বলেন, উমাইয়া আর দেরি করিও না, আশা করছি বুঝতে পেরে গেছো আমিও একজন মুসলমান। আমি নিজের ঈমানকে তোমাদের সামনে খুলে দিলাম, প্রকাশ করে দিলাম। আমার ঈমান হলো, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর রাসূল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের এই কথা শোনার পরে উমাইয়া চিৎকার মেরে উঠে বলে, বেলাল তুমি কি জানো না তোমার অবস্থা কি হবে? বেলাল বলে, উমাইয়া আমি ভালো করে জানি তোমরা আমাকে এত মারবে যে আমার অবস্থা নাজেহাল করে দিবে। আমি তোমাদেরকে খোলা পারমিশন দিলাম, আমাকে যত ইচ্ছা মারো, আমি নিজের জুবান পরিবর্তন করব না। আমি একজন মুসলমান। উমাইয়া রে, এতক্ষণ ধরে আমার ভাই আম্মার মার খাচ্ছিল, এখন আমরা দুজন একসঙ্গে আমার আল্লাহর নাম নিয়ে মার খাবো। দেখে আল্লাহর নাম নিয়ে মার খাওয়াতে আমরা দুজন মুমিন ভাই কত মজা পাই। আল্লাহর নাম নিয়ে একসঙ্গে মার খাবো, দেখি তুমি কত মারতে পারো আজকে সেটাই দেখবো। যেমনই এই কথা বলা, উমাইয়ার দিকে সমস্ত নেতারা দেখতে লাগলো। উমাইয়া, বেলাল হাবশি তো তোমারই গোলাম, তুমিও আবার একটা মুসলমানকে বাড়িতে পুষছো, আমরা তো জানতাম না। উমাইয়ার লজ্জাতে মাথাটা নিচু হয়ে গেল। উমাইয়া বলল, বেলাল আমি তোকে এখানে সাজা দিব না, তোকে এখানে শাস্তি দিব না, কারণ এখানে যদি তোকে শাস্তি দিই তাহলে তোর শাস্তি কম হয়ে যাবে। তুই আমার মাথাকে নিচু করিয়েছিস, আমি তোকে এমন শাস্তি দিব যে তোর রূহ পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহু আকবার কবীরা। বেরাদার, হযরতে বেলালে হাবশিকে গলায় দড়ি দিয়ে মক্কার রাস্তায় নিয়ে যায়। মক্কার রাস্তাতে হযরতে বেলালকে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যায়, আর গলায় পাট্টা পরিয়ে, গলায় দড়ি পরিয়ে একই রকম রাস্তাতে ছিঁড়ে যায়। রাস্তাতে ছেঁচড়াতে ছেঁচড়াতে এমন একটা মরুভূমিতে নিয়ে গেল, যে মরুভূমির বালিগুলা এত গরম যে সে গরম যদি পায়ে লাগে তো পা সঙ্গে সঙ্গে পায়ের ছালগুলো উঠে যায়। এই রকম গরম বালিতে আমার বেলালকে ফেলে দেয়। বেলালকে ফেলে হযরতে বেলালের উপরে পাথর দিয়ে চেপে দেয়। বেলাল যেন না হিলতে পারে, বেলাল যেন না সরতে পারে। যেমনই কষ্ট বাড়তে লাগলো, আমার বেলাল আল্লাহ বলে চিৎকার করে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। বেলাল ডাকে, আল্লাহ আমি তোমার বান্দা, তোমার জন্য কষ্ট স্বীকার করতে রাজি। আল্লাহ
আমি সমস্ত কষ্ট স্বীকার করে নিব, কিন্তু তোমার দিন ইসলামকে ছাড়বো না। আল্লাহ গো, আমিও দেখি উমাইয়া আমার উপরে কত জুলুম করতে পারে। আমার ভাই বাপজি রে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জ্বালা আস্তে আস্তে বাড়তে থাকে, মুখে আল্লাহ আল্লাহ বলতে থাকে, আহাদ আহাদ বলতে থাকে। এই আওয়াজটা যেমন উমাইয়া শুনেছে, উমাইয়ার গায়ের গরম রক্ত হয়ে যায়। যতবার আল্লাহ বলে, বেলাল যতবার আল্লাহ বলে ডাকে, তত বেশি বেশি উমাইয়া বারবার করে যে জায়গাতে পাথর মেরে মেরে ছেঁচড়ে ছেঁচড়ে দাগ হয়ে গেছে, যেই জায়গাতে ঘা হয়ে গেছে বেলালের বাপ, ওই জায়গাতে বারবার করে চাবুক মারে আর বলে, আরো ডাক, আমিও দেখবো তোর আল্লাহ কেমন করে বাঁচায়। যেমনই এই কথা শোনা, বেলাল আরো জোরে জোরে আল্লাহকে ডাকে, আল্লাহ উমাইয়ার চাবুকে এত শক্তি নাই, আমার ঈমান কেড়ে নিবে। আল্লাহ উমাইয়া আমিও দেখবো কত অত্যাচার করতে পারে, মাওলা গো আমার ঈমান কেড়ে নিতে পারবে না। আবার যখন রাত হয়ে গেল, আবার হযরতে বেলালের গলায় পাট্টা লাগিয়ে, গলায় দড়ি লাগিয়ে মক্কার রাস্তাতে আবার দৌড়াতে দৌড়াতে বেলালকে একই রকম ভাবে আগের দিকে নিয়ে যায়। লোকেরা দেখে আর বলে, বেলাল আরো বেশি বেশি ইসলাম এর তুমি প্রকাশ করো। তোমাকে কে বললো মুসলমান হতে? কে বললো এরকম বেশি বেশি পণ্ডিতি করতে? কেন তুমি এরকম ভাবে হঠাৎ করে ইসলামের কথা বলে দিলে? কেন তুমি পরিবর্তন করলে নিজের আকীদাকে? কেন তুমি আল্লাহর নাম নিলে? তোমার সঙ্গে যা হচ্ছে ভালো হচ্ছে। হযরতে বেলাল শুনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ মানুষের কথা গায়ে লাগে না, আমি বুঝি শুধু আমার আল্লাহ আর আমার রাসূলুল্লাহ। হযরতে বেলালকে একটা মানুষ হঠাৎ করে বলতে লাগলো, বেলাল আল্লাহর জন্য নিজের জীবন দাও। আল্লাহর উপরে যখন এত বিশ্বাস, তাহলে এত কষ্টতে আছো, তবুও এখন পর্যন্ত তোমার আল্লাহ কেন সাহায্য করে না? হযরতে বেলাল শুনে হাসতে শুরু করে দিলেন। হাসতে হাসতে বলতে লাগলেন, ওরে পাপী, আমার আল্লাহ কেন সাহায্য করে না? শোনো, তোমরা যখন বাজারে যাও, বাজারে যখন তোমরা মাটির হাঁড়ি কিনতে যাও, মাটির হাঁড়ি কেনার আগে মাটির হাঁড়িটাকে ভালো করে বাজিয়ে দেখো যে কাঁচা আছে না পাকা আছে। যদি কাঁচা থাকে, তোমার বাজানোতে মাটির হাঁড়ি ভেঙে যাবে, তুমি সেই হাঁড়িকে নিবে না। আর যদি তোমার বাজানোর পরে ওই হাঁড়ি যেই রকমের সেই রকমই থেকে যায়, ওই হাঁড়িটাকে তুমি নিজের বাড়ি নিয়ে যাও। ওরে পাপী, আমার আল্লাহ এখন আমার পরীক্ষা নিচ্ছে, আমি শক্ত আছি না কাঁচা। আমার ঈমানটা শক্ত হয়েছে নাকি আমার ঈমান কাঁচা? আরে পাপী, আরে কাফির, তুমি বুঝবা না, আমার আল্লাহ এখন আমার পরীক্ষা নাই, আমার বেলালের ঈমান কাঁচা না পাকা। আমিও কোনো মতে ভাঙবো না, আমিও কোনো মতে নিজের আকীদা চেঞ্জ করব না। আমার আল্লাহ সাহায্য করবে, আমার বিশ্বাস। হযরতে বেলালকে এইরকম অবস্থাতে দেখে হযরতে আবু বকর সিদ্দিক, দেখার পরে বলে, বেলাল এইরকম অবস্থা কেমন করে হলো রে ভাই? হযরতে বেলাল বলেন, চাচা, আম্মারাকে বাঁচাতে গিয়ে আমি নিজের ইসলাম প্রকাশ করে দিয়েছি। চাচা গো, এখন আমার ইসলাম সবার সামনে প্রকাশিত হয়েছে। চাচা, আমাকে কেউ ছাড়ে না, যে যে রকম ভাবে পারে মারে। হযরতে আবু বকর শুনে চলে গেল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ওই রাস্তা দিয়ে যাচ্ছেন হযরতে আবু বকরের সাথে। যেমনই বেলালের এই অবস্থা দেখে, আমার দয়ার নবী মসজিদে নববীতে বসে কাঁদতে শুরু করে। মসজিদে নববীতে বসে কাঁদেন নবী। আমার নবীর কান্না থামে না। দয়ার নবীকে কাঁদতে দেখে হযরতে আবু বকর আমার দয়ার নবীর পা ধরে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর সারা দুনিয়ার চোখের জল সহ্য করব। নবী গো, আমি আবু বকর শুধু আপনার চোখের জল সহ্য করতে পারবো না। কেন কাঁদেন নবী? পা ধরে বলি, দয়া করে বলে দে। আমার নবী বলেন, আবু বকর, মনের মধ্যে একটাই খেয়াল, মনের মধ্যে একটাই কথা ভাসে রে, আল্লাহ যদি আমাকে টাকা পয়সা দিত রে আবু বকর, আমি আমার বেলালকে ছাড়িয়ে নিয়ে আসতাম, আমি আমার বেলালের গোলামের পাটটা খুলে দিতাম। আবু বকর রে, আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার আবু বকরকে, আমার বেলালকে আজাদ করে দাও। আল্লাহ গো, আমার বেলালকে আর বন্দি রাখিও না আল্লাহ, আমার বেলালকে আজাদ করে দাও। যেমনই এই কথা শোনা হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে দৌড়ে নিজের বাড়ি গেলেন। নিজের বাড়ি যাওয়ার পরে হযরতে আবু বকরের বন্ধু আব্বাসকে নিজের কাছে ডাকলেন। আব্বাসকে ডেকে বললেন, ভাই, আপনাকে আমি একটা দায়িত্ব দিব। আব্বাস বলেন, আবু বকর কোন দায়িত্ব দিবে বলো। আবু বকর বলে, আব্বাস, উমাইয়ার সঙ্গে আমার চলাফেরা ভালো নাই, আমি একজন মুসলমান, উমাইয়া হলো পাক্কা কাফির, সে আমাকে দেখতে পারে না, আর আপনি এখনো ঈমান নিয়ে আসেননি, যার কারণে আপনার সঙ্গে কোনো ঝোর নাই, ঝামেলা নাই, আপনি দয়া করে যদি আমার একটা কাজ করে দেন। আব্বাস বলে, বলো আবু বকর, কি কাজ করে দিব? আব্বাসকে আবু বকর বলে, আব্বাস গো, আমাদের বেলালকে ছাড়িয়ে নিয়ে আসো। উমাইয়াকে জিজ্ঞাসা করো বেলালকে সে ছাড়ার জন্য কত টাকা নিবে, কত দিনার সে নেবে, আমরা দিতে রাজি, বেলালকে ছাড়িয়ে নিয়ে আসো। আব্বাস গেল উমাইয়ার কাছে। উমাইয়া বলতে লাগলো, না, বেলালকে তো ছাড়ার ইচ্ছা নাই, কিন্তু যদি ছাড়তে হয় 50 দিনার নিব। এমনিতে হাবশি গোলামের দাম হলো 5-10 দিনার, কিন্তু বলে বেলালের কাছ থেকে 50 দিনার নিব। আর বেলালকে এমনিতেও আব্দুল্লাহ ইবনে জাদানের কাছ থেকে ফ্রিতে উমাইয়া নিয়েছিল। উমাইয়ার নিয়াত বদলে গেল, 50 দিনার চাইলো। আব্বাস এসে হযরতে আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর, উমাইয়া 50 দিনার চেয়েছে বেলালের জন্য। হযরতে আবু বকর বললেন, ঠিক আছে, যখন 50 দিনারই চেয়েছে আমি 50 দিনারই দিব। 50 দিনার নিয়ে হযরতে আবু বকর উমাইয়ার কাছে গেল। উমাইয়া যেমনই দেখে আবু বকর বেলালকে ছাড়াতে এসেছে, দেখার পরে উমাইয়া কাফিরের নিয়ত পরিবর্তন হয়ে গেল, নিজের ওয়াদা থেকে মুকড়ে গেল। বলতে লাগলো, আবু বকর, তুমি বেলালকে ছাড়াতে এসেছো নাকি? আবু বকর বলতে লাগলো, হ্যাঁ, তুমি তো উমারের দামও বলে দিয়েছো। তখন উমাইয়া বলতে লাগলো, না, আমি বেলালকে ছাড়বো না। আবু বকর বলতে লাগলো, উমাইয়া, ছাড়বো না বলিস না, দাম বল, কত দাম চাইছিস বল, ছাড়বো না বলিস না। উমাইয়া তখন একটা সুযোগ পেয়ে গেল। উমাইয়া বলতে লাগলো, আবু বকর, ছাড়বো ঠিক আছে, কিন্তু 2000 দিনার দিতে হবে, 40 ডবল দাম, 50 দিনার থেকে 2000 দিনার, 2000 দিনার দিতে হবে।
আর হাবশি গোলাম বেলালের পরিবর্তে তোমাকে নিজের বাড়ির 3টা রুমি গোলাম দিতে হবে। এক একটা রুমি গোলামের দাম হলো 100 দিনার করে। হাবশি গোলামের থেকে 50 ডবল দাম হলো রুমি গোলামের। 3টা রুমি গোলাম দিতে হবে আর 2000 দিনার দিতে হবে, তাহলে আমি ছাড়বো। হযরতে আবু বকর এক বাক্যে বলে, তুমি এখনই নিয়ে নাও, আমার বেলালকে ছেড়ে দাও। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে 2000 দিনার নিয়ে আসে। 2000 দিনার নিয়ে এসে উমাইয়ার হাতে ছুড়ে দেয়। আরে উমাইয়া কাফির, নে 2000 দিনার নে। হযরতে আব্বাস বলেন, ও আবু বকর, এটা তুমি কেমন সওদা করলা? তুমি তো একজন মক্কার নাম করা বিজনেসম্যান, তুমি তো একজন নাম করা ব্যবসায়িক, এত লসের ব্যবসা কেমন করে করতে পারো? একটা 2 দিনারের গোলামকে 2000 দিনার নিয়ে কিনছো, এটা তোমার ব্যবসা আমি বুঝতে পারলাম না। হযরতে আবু বকর চিৎকার মেলে বলে, আব্বাস, আমি ইসলাম কবুল করেছি, তুমি এখনো ইসলাম কবুল করোনি। আমার দয়ার নবীর ভালোবাসা কাকে বলে জানো না? লসের ব্যবসা করে কত মজা পাওয়া যায় তুমি আব্বাস এখন জানো না। এই কথা শোনার পরে উমাইয়া হাসতে লাগলো। উমাইয়া বলে, আবু বকর, আমার উদ্দেশ্য ছিল তোমাকে আঘাত পৌঁছানো, আমার উদ্দেশ্য ছিল তোমাকে লস করানো, আমি করে দিয়েছি, মন ভরে গেছে। 2 দিনারের গোলাম তোমার কাছে 2000 দিনারে বিক্রি করলাম, মন আমার পুরোপুরি ভরে গেছে। এই কথা শোনার পরে আবু বকর বলে, উমাইয়া, আমি লসের ব্যবসা করিনি, লসের ব্যবসা তুমি উমাইয়া করেছো। উমাইয়া শোনার পরে চমকে গেল, কেমন কথা বলো আবু বকর, 1000 ডবল দাম নিয়েছি, এখনো বলছো লসের ব্যবসা করেছে। হযরতে আবু বকর বলে, উমাইয়া রে, একটা বেলালের পরিবর্তে আজকে আমি আবু বকরের যদি সমস্ত সম্পত্তি চেয়ে নিতে, আমি আবু বকর এক মুহূর্তে দিয়ে দিতাম, একটা মুহূর্ত লাগাতাম না, আমার সমস্ত সম্পত্তি আজকে তোর নামে করে দিয়ে দিতাম, কিন্তু বেলালকে আমি বাড়ি নিয়ে যেতাম। উমাইয়া বলে, সব পাগলের দল, যাও বেলালকে নিয়ে যাও, তোমার সাথে বকে আর লাভ নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে সঙ্গে নিয়ে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেমনই ফিরতে যাবেন, বেলালকে দেখেন, বেলাল গরম বালির উপরে, কাফিরেরা মুশরিকেরা বেলালের বুকের উপরে বড় বড় পাথর রেখেছে। হযরতে বেলাল যেমনই পাথরগুলোকে নাড়ানোর চেষ্টা করে, এত বড় বড় পাথর যখন এদিক ওদিক নড়তে লাগে, নড়ার সাথে সাথে শরীরের চামড়াগুলোকে খসকে দেয়, শরীরের চামড়াগুলোকে সরিয়ে দেয়। আবু বকর সমস্ত পাথরগুলোকে তুলে নিয়ে বেলালকে যেমনে দাঁড় করিয়েছে, বেলাল দাঁড় হতে পারে না, বেলাল দাঁড়াতে পারে না। বেলালকে দেখে আবু বকর কাঁদতে শুরু করে দেয়। আরে বেলাল, এইরকম অবস্থাতে আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব না। এমনিতে আমার নবীর কেঁদে কেঁদে নাজেহাল হয়ে গেছে, কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে গেছে রে বেলাল। এখন যদি তোমাকে আমি এই অবস্থাতে নিয়ে যাই, আমার নবী কান্না করতে করতে নদী ভাসিয়ে দিবে, নবীর কান্না সহ্য করতে পারবো না, নবীর কান্না সইব না। বেলাল, চলো আগে আমার সাথে আমার বাড়িতে চলো, আমার বাড়িতে আগে তোমাকে ঠিক করে দিই, তারপরে দয়ার নবীর কাছে নিয়ে যাব। বেলালকে সঙ্গে নিয়ে আবু বকর
নিজের বাড়িতে নিয়ে গেলেন। নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে হযরতে বেলালকে সুন্দর করে গোসল করিয়ে যেখানে যেখানে বাবা খাম হয়ে আছে সমস্ত জায়গাতে ওষুধ রস লাগালেন, গায়ে তেল লাগালেন, চুলে তেল লাগালেন, চিরুনি করালেন, সুন্দরভাবে এক জোড়া কাপড় পরিয়ে দিলেন। যেমনই বেলাল কাপড় পরে বেলালের যেন চিৎকার উঠে যায়। বেলাল মা বলে চিৎকার করে উঠে। আবু বকর বলে মা কেন বলো বেলাল? বেলাল দুই হাঁটুর ভরে আবু বকরের পায়ে পড়ে যায়। চাচা গো, যখন থেকে জন্ম নিয়েছি চাচা, কাপড় কাকে বলে জানি না, তেল কাকে বলে জানি না। ওগো চাচা, আদর কাকে বলে জানি না, সোহাগ কাকে বলে জানি না। চাচা গো, আমার মাও একজন দাসী, আমার বোনেরাও দাসী। বাড়িতে আমি মাকে দেখে কাঁদি, মা আমাকে দেখে কাঁদে গো। আমার মা কোনোদিন আমাকে আদর করার সুযোগ পায়নি, জন্ম হয়ে বাবার মুখ দেখিনি, আদর কাকে বলে আমি জানি না। আজকে এত সুন্দর করে আপনার বাড়িতে আমি গোসল করে কাপড় পরলাম, তাই আমি মনের ব্যথার মনের সুখকে আর রাখতে পারলাম না। জানি না ইসলাম ধর্মের কি এত সৌন্দর্য, ইসলাম ধর্মের কি এত শান ও শৌকাত যে আমি গোলামের শরীরেও কাপড় পরিয়ে দেওয়া হয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গে করে হযরতে বেলালকে নিয়ে গেলেন নবীর দরবারে। নবীর দরবারে যেমনই বেলালকে দেখে নবী, আমার নবী দুটা হাত বাড়িয়ে দেয়। আইরে বেলাল, আয় আমার বুকে লেগে যা, তোর জন্য আমি নবী কত কেঁদেছি। বেলাল রে, আয় আমার বুকে লেগে যা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসে, আমার দয়ার নবী বেলালকে নিজের সামনে বসিয়ে দেন। নিজের সামনে বসিয়ে আবু বকরের হাত ধরে বলে, আবু বকর, আমি তোমার এহসান ভুলতে পারবো না। আরে আবু বকর, বেলালকে ছাড়ানোতে যদি আমারও দুটা পয়সা লাগিয়ে দিতা তাহলে আমিও সওয়াব পেয়ে যেতাম, কেন একা একা সমস্ত পয়সা লাগিয়ে দিলে? হযরতে আবু বকর শোনার পরে হিকড়ি মেরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা আপনি কেমন কথা বললেন নবী? আমার আবার কোন টাকা, আমার আবার কোন পয়সা? নবী গো, যখন থেকে ইসলামে দাখিল হয়েছি, যখন থেকে মুসলমান হয়েছি, আমার বলতে আমার কিছু নাই, সব কিছু আপনার করে দিয়েছি। নবী গো, আমার টাকা পয়সা বলতে কিছু নাই, সবই কিছু আপনার, যা করেছি আপনার জন্যই করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম কথা বলিয়েন না। আমার নবী বলেন, আবু বকর, আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতের মধ্যে না দেখেছি, আমি নবী জান্নাতে যাব না। আবু বকর, আগে তোমাকে জান্নাতে দেখব, না দেখে আমি নবী শান্তি পাবো না। আমার দয়ার নবী মুস্তাফা নিজের বাড়ির দিকে মুখ করে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, খাদিজা, আমার বেটির হাতে খেজুর দিয়ে পাঠাও। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটি যায়নাবের হাতে এক টুকরা খেজুর দিয়ে পাঠালেন।
একটা বাটি করে কিছু খেজুর দিয়ে পাঠালেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলোকে নিজের সামনে রাখলেন। নিজের সামনে রাখার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখনই খেজুরগুলাতে হাত দিতে যাবেন, আমার দয়ার নবী বলেন, আবু বকর এই খেজুরগুলাতে এখন তুমি হাত দিও না। আমি বেলালকে আজকে অতিথি হিসাবে পেয়েছি, আজকে আমার বেলালকে প্রথমবার পেয়েছি, আজকে আমার বেলালের খাতিরদারি আমি নবীকে করতে দাও। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনী কেরাম, এটারই নাম হলো ইসলাম, এটারই নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে কোনো সময় উঁচু নিচু বলে কোনো কথা থাকে না। আজকে আমাদের কাছে যদি দুটা পয়সা হয়ে যায়, কোনো গরিব পাশে বসলে নাক মুখ চড়াতে লাগি, লাগি কি লাগি না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না বসে আছে, একটু ওদিকে হয়ে বসেন। কিসের গরম? টাকার গরম। টাকার গরম তো আর কিছু না। যেই কাপে কোন মুমিন ভাই আমার গরিব চা খেয়েছে, সেই কাপে ধনী চা খাবে না। কিসের গরম? টাকার গরম, আর কিছুই তো না। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, এই লোকটা চারে বসে আছে, মানে আমার চাইতে কম টাকাওয়ালা চারে কেন বসবে? আমি চারে বসবো, আমি উপরে বসবো, ও নিচে বসবে। আছে কি আছে না? এখন আমাদের সমাজে আছে কি নাই? আছে না? এটা মুসলমানের পরিচয়। আমার নবী পাকের জীবন কাহিনী থেকে কি পেলেন? আমার নবী পাক নিজের দাসকে, যাকে কাফিররা জীবনে কোনোদিন ঠিকভাবে দুটা রুটিও খেতে দেয়নি, রুটিকে খেতে দিয়েছে তো ছুঁড়ে দিয়েছে, মানুষকে মানুষ মনে করেনি, কুকুর মনে করে ছুঁড়ে দিয়েছে। ওই চাকর সম্প্রদায়কে, ওই গোলাম সম্প্রদায়কে, যার কোনো নসল ঠিকঠাক ভাবে পাওয়া যায় না, যার মা গোলাম, যার বাবা গোলাম, যার খানদান গোলাম, ওই গোলামের খানদানকে আমার নবী পাক, যিনি কৌনো মাকানের মালিক, কোনো 2 কোটি 3 কোটি 5 কোটির নয়, কোনো ভারতবর্ষ আর হিন্দুস্তান আর নেপালের নয়, কুল কায়নাতের মালিক মুখতার নবী, যিনি জান্নাতের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক, সমস্ত কুল মাখলুকাতের মালিক নবী, ধনীদের ধনী, আকাদের আকা কাসিম নবী নিজের হাতে খেজুরকে ভেঙে ভেঙে খাওয়াচ্ছেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেলালকে বলছেন, বেলাল কাছে এসো ভাই, কাছে এসো, আমার কাছে এসে বসো। এটা হলো ইসলামের পরিচয়। গরমের দিন কারো শরীর একটু পরিষ্কার যদি কম থাকে, নিজের পাশে বসতে দিই না। কিসের কারণে? আল্লাহ আমাকে টাকা দিয়েছে, গর্ব। মুআজ্জাজ সামিনী কেরাম, বেরাদারান ইসলাম, মনে রাখবেন, যে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, যে আল্লাহ আপনাকে ধন দিয়েছে, আপনার ধনগুলোকে কেড়ে নিতে মুহূর্ত সময় লাগবে না, একটা সেকেন্ডও সময় লাগবে না। কোটিপতি থেকে রোডপতি হয়ে যাবেন, কোটিপতি থেকে রাস্তায় চলে আসবেন। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, মুসলমানের পরিচয় এটা নয় যে মুসলমান গরিব ধনীর মধ্যে, উঁচু নিচুর মধ্যে ভেদাভেদ করবে। মুসলমানের পরিচয় হলো গরিব থাকুক আর ধনী থাকুক, সবাই এক লেভেলের, সবাই সমান। এই জিনিসটা বোঝানোর জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের সময় গরিব আর ধনীকে এক লেভেলে নিয়ে এসে দাঁড় করিয়ে দেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যদি কোটিপতি হন, তবু আপনাকে ওই গরিবেরই পাশে দাঁড়াতে হবে। এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। মুআজ্জাজ যখন হযরতে আবু বকর এবং হযরতে বেলাল নিজের চোখে দয়ার নবী মুস্তাফার দয়াকে দেখলেন, নিজের চোখে যখন দয়ার নবী মুস্তাফার নম্রতাকে দেখলেন, তো দুইজন কি বলেছিল একবার শুনুন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলেন, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় আর আমি কোথায়? আপনি রহমাতুল লিল আলামিন, আপনি রাহাতুল আসিকিন,
হুজুর আপনি কোথায়? আপনি আরশওয়ালা, আমরা ফরশওয়ালা। হুজুর আপনি আমাকে নিজের কাছে ডাকছেন। কুজা হলো ফার্সি শব্দ, কুজা মানে হলো কোথায়। হযরতে বেলাল বলেন, হুজুর তু কুজা মান কুজা, আপনি কোথায় আর আমি কোথায়। তাই শায়ের কি বলছেন শুনুন, তু কুজা মান কুজা, তু কুজা মান কুজা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू अमीरे हरम मैं फकीरे अजम, तू अमीरे हरम मैं फकीरे अजम, तेरा गुन और ये लब मैं तलब ही तलब, तेरे गुन और ये लब मैं तलब ही तलब। मोहब्बते बोलूं सुभान अल्लाह। সুবহানাল্লাহ। গজলটাকে আপনাদের শোনার ইচ্ছা আছে, যদি শোনার ইচ্ছা থাকে তো হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে বলেন কুজা, তো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে হচ্ছে না যে আপনাদেরকে ভালো লাগছে? ভালো লাগছে? একবার হাত উঠিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। तू है अहराम अनवार बांधे हुए, मैं दरूदों की दस्तार बांधे हुए, मैं दरूदों की दस्तार बांधे हुए, मैं दरूदों की दस्तार बांधे हुए, काबाए इश्क तू मैं तेरे चार सू, काबाए इश्क तू मैं तेरे चार सू, तू असर मैं दुआ, तू कुजा मन कुजा, 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 तू कुजा मन कुजा। तू हकीकत है मैं सिर्फ एहसास हूँ, या रसूल अल्लाह हकीकत तू है, असल तू है या रसूल अल्लाह, मैं सिर्फ ये एहसास हूँ। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे हकीकत है मैं सिर्फ एहसास हूँ, तू समंदर में भटकी हुई प्यास हूँ, तू समंदर में भटकी हुई प्यास हूँ, तू समंदर में भटकी हुई प्यास हूँ, मेरे घर खाक पर और तेरी रह गुजर, मेरे घर खाक पर और तेरी रह गुजर, मेरे घर खाक पर और तेरी रह गुजर, सिदरातुल मुंतहा, तू कुजा मन कुजा, 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 तू कुजा मन कुजा। মুআজ্জাজ সামিন কেরাম, যেহেতু বক্তা সাহেব এসে উপস্থিত, যার কারণে আমি ওয়াজকে আর আগে বাড়াচ্ছি না, আমি রিকোয়েস্ট অনুযায়ী, অনুরোধ অনুযায়ী দু চারটি ছন্দ আপনাদেরকে শোনাই, তারপরে পরে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতকে মাইক দিয়ে দেওয়া হবে। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ, আপনাদের মধ্যে একটু আমি 5 মিনিটের জন্য দেখতে যাই, আপনাদের মধ্যে কতজন হুজুর মাকদুমে সিমনা আলাইহির রহমত ওয়া রিজওয়ানকে ভালোবাসেন? হাত উঠিয়ে বলেন তো ইয়া আশরাফ। এখনো অনেকে হাত তোলেননি, দু হাত তুলিয়ে বলেন ইয়া আশরাফ। আশরাফ। এমনই একটা নাম নিলেন আপনারা, যেই নাম নেওয়ার ওসিলাতে সমস্ত জিনরা দূরীভূত হয়ে যায়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন একটা নাম নিলেন আপনারা, যেই নামের ওসিলাতে সমস্ত রোগ বালা মুসিবত মিটে যায়। মহব্বতে বলুন ইয়া আশরাফ। দু হাত উঠিয়ে বলুন ইয়া আশরাফ। शायर की बोलचन सुनून। अशरफ का करम है
मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम, अशरफ का करम, अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे। যার যার উপরে মখদুমে সেমিনার করম নাই হাত উঠিয়ে বলেন তো যে নাই। সবার উপরে আছে মাশাআল্লাহ। তো যখন আমি বলবো যে আশরাফ কা করম হে, তো শুধু কি আমার উপরেই করম আছে না আপনাদের উপরেও আছে? আছে কার কার উপরে হাত উঠিয়ে বলেন তো ইয়া আশরাফ আছে না? আপনাদের উপরেও আছে না? তো আপনাদেরকেও তো বলা উচিত না, যেহেতু আপনাদের উপরেও আছে তো আপনাদেরকেও বলা উচিত। তাহলে আমি জানতে চাই যে শুধু আমার উপরে নাই, গোপাল প্রসাদের সমস্ত জনসাধারণের উপরে আছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। শুধু গোপাল প্রসাদের কেন, সারা হিন্দুস্তানেরও নয়, সারা দুনিয়ার সমস্ত সুন্নি মুসলমানের উপরে আছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। শায়ের কি বলছেন আমার সাথে সাথে বলুন, আশরাফ কা করম है मुझ पे मेरे अशरफ। आरो जोरे जोरे, अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम, अशरफ का करम, अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे। आपका रोज़ा कितना आली, आपका रोज़ा कितना आली, आपके दर की शान निराली, आपके दर की शान निराली। रोज़ा तुम्हारा, रोज़ा तुम्हारा का बाग़ इरम, अशरफ का करम है। না হচ্ছে না, যেই রকম মোহাব্বত, যেই রকম আশরাফি জজবা হওয়া উচিত ওই জজবা দেখতে পেলাম না, দুঃখিত। এখনো সময় আছে, বলার চেষ্টা করুন, বুক ফুলিয়ে বলেন আশরাফ কা করম है। सुभान अल्लाह। जो भी दर पे आए तुम्हारे, जो भी दर पे आए तुम्हारे, खाली झोली भर कर जाए, खाली झोली भर कर जाए। कितना सखी है, कितना सखी है, देखो मेरा सनम, अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम, अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे। शायर बोलছেন कल्ब होता है जिससे मुनव्वर, मोहब्बते बोलून सुभान अल्लाह। कल्ब होता है जिससे मुनव्वर, वो ज़िया अशरफुल औलिया है। दो हाथ उठिए बोलें या अशरफ। कल्ब होता है जिससे मुनव्वर, वो ज़िया अशरफुल औलिया है। कल्ब होता है जिससे मुनव्वर, वो ज़िया अशरफुल औलिया है। अरे रूह होती है जैसे मुअत्तर, रूह होती है जैसे मुअत्तर, वो हवा अशरफुल औलिया है।
रूह होती है जैसे मुअत्तर, वो हवा अशरफुल औलिया है। रूह होती है जैसे मुअत्तर, वो हवा अशरफुल औलिया है। जुल्फ़े जाना मुअम्बर मुअम्बर, मोहब्बत बोलो। जुल्फ़े जाना मुअम्बर मुअम्बर, अरे रूए ताबा मुनव्वर मुनव्वर। जुल्फ़े जाना मुअम्बर मुअम्बर, मोहब्बत बोलून। अरे जुल्फ़े जाना मुअम्बर मुअम्बर, रूए ताबा मुनव्वर मुनव्वर। अरे चांद बदर का शर्माए से, अरे चांद बदर का शर्माए ऐसे, महल खा अशरफुल औलिया है। चांद बदर का शर्माए ऐसे, महल खा अशरफुल औलिया है। चांद बदर का शर्माए ऐसे, महल खा अशरफुल औलिया है। हर कदम जिनका तकवा तारत, আমার বাপজিরা जिनाদের বয়স বেশি তিনারা এই সেটটা বেশি ভালো বুঝতে পারবেন। जिनाরা হুজুর আশরাফুল আউলিয়ার সঙ্গে মিশেছেন থেকেছেন, তিনারা ভালো করেই জানেন যে তিনার তাকওয়া তিনার পরহেজগারি কিরকম ছিল। মহব্বতে বলুন ইয়া আশরাফুল আউলিয়া। शायर ताई बोलছেন, हर कदम जिनका तकवा तहारत, एक एक सांस जिनकी इबादत, कि हर कदम जिनका तकवा तहारत, हर कदम जिनका तकवा तहारत, एक एक सांस जिनकी इबादत। अरे हक पे जलवा हक पे जलवा तो गर देखना हो, हक पे जलवा तो गर देखना हो, आईना अशरफुल औलिया है। हक पे जलवा को गर देखना हो, आईना अशरफुल औलिया है। हक पे जलवा को गर देखना हो, आईना अशरफुल औलिया है। शेष चंद सुनुन, मोहब्बते बोलुन या अशरफुल औलिया। अशरफुल औलिया का घराना, কালকে পেয়ে যাব না? মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। কালকে পেয়ে যাব, এক বছরের সবর ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। শায়র কি বলছেন শুনুন, अशरफुल औलिया का घराना, क्यों फिदाना हो सारा जमाना। अशरफुल औलिया का घराना, क्यों फिदा हो न सारा जमाना। के अशरफुल औलिया का घराना, क्यों फिदा हो न सारा जमाना। फैज़ सरकार मिलता है जिनसे, अरे फैज़ सरकार मिलता है जिनसे, वास्ता अशरफुल औलिया है। फैज़ सरकार मिलता है जिनसे, वास्ता अशरफुल औलिया है। फैज़ सरकार मिलता है जिनसे, वास्ता अशरफुल औलिया है। रूह होती है जी
से मुअत्तर वो हवा अशरफुल औलिया है। मुअज्जज़ सामिन इकराम, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনাদেরকে শোনাচ্ছিলাম। ইনকমপ্লিট থাকলো, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনোদিন সুযোগ পেলে, আমি তো আপনাদেরই নিজের, সুযোগ পেলে আবার শোনাবো ইনশাআল্লাহ। জীবনী বক্তা এসে উপস্থিত, তিনার আজকে শেষ রাত্রি আমরা ইনশাআল্লাহ ওয়াকিয়ায়ে কারবালা শুনতে পাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকে আমরা মনের মতো করে আলে নবী আওলাদে আলীকে স্মরণ করব। সকলে বলুন ইনশাআল্লাহ। একবার মোহাব্বতে নারা লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। জীবনী বক্তা হযরত মৌলানা তাফাজ্জুল হোসেন সাহেব কিবলা।